আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি, ধানের শীষ চিঠা হয় কেন বা সাদা হয় কেন, কালো হয় কেন, এর কারণ, লক্ষণ ও দমন প্রক্রিয়া নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই কী কী কারণে ধানের শীষ সাদা হয় বা চিঠা হয়। স্বাভাবিকভাবে 10 থেকে 15 ভাগ ধান চিঠা হতে পারে, এর বেশি হলেই বুঝবেন অস্বাভাবিক কোনো কারণে ধান চিঠা হয়েছে। তাহলে আমরা এখন জেনে নিই কী কী কারণে ধান চিঠা হয়। প্রথম যে কারণ, পোকার কারণে ধান চিঠা হতে পারে, রোগের কারণেও ধান চিঠা হতে পারে। আরেকটি হচ্ছে প্রাকৃতিক কারণেও ধান চিঠা হতে পারে। প্রথমে আমরা আলোচনা করি পোকা নিয়ে। পোকা কীভাবে বুঝবেন যে পোকার কারণে ধানের শীষ সাদা হয়েছে বা চিঠা হয়েছে? ঠিক এই অবস্থায় আপনারা যখন টান দিবেন, শীষটা যখন উঠে আসবে তাহলে বুঝতে পারবেন যে এটা মাজরা পোকার কারণে চিঠা হয়েছে। মাজরা পোকার কারণে চিঠা হলে এই জায়গাতে পোকাটা থাকবে, এখানে পোকার খাওয়া থাকবে, আর এই জায়গায় কোনো স্পট থাকবে না। এই মাজরা পোকার জন্য ধান যদি চিঠা হয় বা শীষ সাদা হয়, এর জন্য আপনারা শীষ বের হওয়ার পূর্বেই আপনারা মাজরা পোকার বিষ স্প্রে করবেন। কাটা গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও যে কোনো অনুমোদিত কীটনাশক ব্যবহার করেও এই মাজরা পোকা দমন করা যায়। আর আরেকটি যে কারণ, সেটি হচ্ছে রোগের কারণ। আমি রোগের কারণটা যেটা বলতে যাচ্ছি, এর দুইটার মধ্যে পার্থক্য যেটা, রোগ হলে আমি একটা ব্লাস্ট রোগের খুঁজতেছি। ঠিক এই জায়গা, ব্লাস্টের কারণে যদি শীষ সাদা হয়ে যায় তাহলে দেখবেন এই জায়গাটিতে কালা হয়ে গেছে। তাহলে হয় কি, কালা হয়ে এইখানে ব্লাস্ট ছত্রাকগুলো এর খাদ্যটা উপরে যাইতে দেয় না, তখন এই শীষটা সাদা হয়ে যায়। নেক ব্লাস্ট এটা খুবই ভয়ঙ্কর একটা ব্লাস্ট। এই ব্লাস্টের জন্য আপনারা শীষ বের হওয়ার পূর্বে ট্রাইসাইক্লোনাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন, তাহলে এই ব্লাস্টের হাত থেকে রক্ষা পাবেন। আর স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নেক ব্লাস্টের চিত্র বা ছবি। এই ব্লাস্ট হওয়ার পরে দমন করা কঠিন। খালি চোখে তো আসলে ব্লাস্টের জীবাণু দেখা যায় না। সেই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, শীষ বের হওয়ার পূর্বে অবশ্যই ব্লাস্টের জন্য একটা স্প্রে করা উত্তম। কারণ আমরা জানি না যে ব্লাস্টের জীবাণু এখানে আছে কিনা। বাতাসের মাধ্যমে ব্লাস্টের জীবাণু এসে পড়তে পারে। তাই ব্লাস্টের লক্ষণ দেখা দেওয়ার আগেই ট্রাইসাইক্লোনাজল গ্রুপের অথবা নাটিভও দিতে পারেন আপনারা, টুপার, সানফাইটার, আমক এ জাতীয় ছত্রাকনাশক দিয়ে স্প্রে করবেন। গান্ধী পোকার কারণে যখন হবে তখন দেখবেন কয়েকটি ধান কালা হয়ে গেছে, আর এই জায়গাটা যে চিহ্নটা থাকবে, এখানে একটা ফুটা থাকবে, ওই ফুটার মধ্যে সে গান্ধী পোকা দুধটা চুষে খাবে। সেই কারণে সবগুলো ধানে না, কিছু কিছু ধানে দেখা যাবে কালা হয়ে গেছে, ঠিক এইটার মতো। এগুলো হচ্ছে গান্ধী পোকার কারণেও কালা হয়ে যায় ধান। আরেকটি বিষয় যেটি আমি আলোচনা করতে যাচ্ছিলাম, রোগ নিয়ে আলোচনা করলাম, পোকা নিয়ে আলোচনা করলাম, প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক আবহাওয়ার কারণেও ধানের শীষ সাদা হতে পারে বা চিঠা হতে পারে। এই প্রাকৃতিক কারণে যদি হয় তাহলে আমাদের কিন্তু ছত্রাকনাশক বা কীটনাশক দিয়ে এটা দমন করা সম্ভব হবে না। প্রাকৃতিক কারণগুলো কি? প্রথমে ঠান্ডা, আমন মৌসুমে ঠান্ডার কারণে আমরা শীষ সাদা হয়ে যেতে পারে। যখন শীষ বের হওয়ার পূর্বে কায়স্থর অবস্থায় 5 থেকে 7 দিন যদি শৈত্যপ্রবাহ চলতে থাকে তাহলেও ধান চিঠা হতে পারে। গরমের কারণেও ধানের শীষ সাদা হতে পারে। যখন ধানের পলিনেশন হয়, পলিনেশন চলা অবস্থায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যদি থাকে 2 থেকে 3 ঘন্টা, তাহলেও ধান চিঠা হয়ে যেতে পারে। প্রাকৃতিক কারণে যদি হয়ে থাকে
তাহলে আপনার কীটনাশক বা ছত্রাকনাশক দিয়ে আপনি এটা দমন করতে পারবেন না। তখন যেটা করতে হবে, গাছের গোড়ায় বেশি পরিমাণ পানি রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। ঝোড়ো হাওয়ার কারণেও ধানের চিটা হতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে কখন চিটা হয়? যখন পলিনেশন সময় যদি পর্যাপ্ত ঝড় বৃষ্টি হয়, তখন পলিনেশনের বাধা সৃষ্টি হয়, কিছু কিছু জায়গায় কালো কালো সৃষ্টি হয়। এটাও কিন্তু প্রাকৃতিক কারণে। এটা আরেকটি কারণ আছে, আমন মৌসুমে খরার কারণেও ধানের চিটা হতে পারে। আপনাদের খরার হাত থেকে রক্ষার জন্য ধানের শীষ বের হওয়ার পূর্বেই আপনারা অবশ্যই পানি রাখবেন ধানের গোড়ায়, না হলে চিটার সংখ্যা বেড়ে যেতে পারে, ধানের জন্ম নিবে কম, আপনার ফলন কমে যাবে। যদি এই সময় খরা দেখা যায়, অবশ্যই সেচের ব্যবস্থা করবেন, তাহলে আপনারা প্রাকৃতিক কারণগুলো থেকে রক্ষা পাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আপনাদেরকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।